এটা খুবই দুঃখজনক যে সরকার তাকে নিজেকে বিএনপি সুলভ আচরণ থেকে বের করতে পারছে না। এটা আমাদের জন্য দুঃখজনক। 42টা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করছে, সবগুলি বিএনপির যে বিভিন্ন ফিল্টুস মার্কা লোক আছে না, ওই ফিল্টুসগুলিকে নিয়ে আসছে। গতকাল আরও 5টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর নিয়ে 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হলো, যার সবগুলোই বিএনপির নেতা। এই যে প্রশাসনের পরিবর্তন প্লাস এই যে বিভিন্ন সিটি কর্পোরেশন পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের পর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? অবশ্যই সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষ বিএনপিকে দল হিসেবে ভোট দিয়েছে, তারা একটা পরিবর্তন চায় সেটার জন্য। কিন্তু এখন বিএনপি সরকারে যাওয়ার পরে, এটা কিন্তু বাংলাদেশের সরকার, সে এখন আর বিএনপি না। কিন্তু তারপরেও যখন সে বিএনপি সুলভ আচরণ করা বন্ধ করে না, প্রত্যেকজন জেলা প্রশাসক ছাত্রদলের পোস্টেড নেতা ছিলেন, বিএনপির পোস্টেড কোনো না কোনো জায়গায় নেতা ছিলেন, সাধারণ সমর্থক কর্মী না। তাহলে এটা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে আপনি নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। কারণ আমরা জানি যে নির্বাচন শুরুর আগে নির্বাচনের এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এসেছে, এগুলো কোথায় কোথায় হয়? রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এই পর্যায়ে হয়। এবং এই পর্যায়গুলো তো আপনি আসলে এখন ডিফাইন করে দিচ্ছেন। এবং এই জাতীয় নির্বাচনে তাও যে অভিযোগগুলো বাইরে এসেছে, তখন আর এই অভিযোগগুলোও বাইরে আসবে না। তাহলে স্থানীয় সরকার সহ সকল ক্ষমতাকে একটা পাত্রে কুক্ষিগত করার একটা যে পরিকল্পনা, সেটা আমরা দেখছি। এবং এটা খুবই দুঃখজনক যে সরকার তাকে নিজেকে বিএনপি সুলভ আচরণ থেকে বের করতে পারছে না। এটা আমাদের জন্য দুঃখজনক। এবং অবশ্যই আমি শেষ কথা বলতে চাই যে জনগণ সরকারকে এই ম্যান্ডেট দেয় নাই। মাসুদ কামাল, একদম 1 মিনিটে যদি চাই, খুব কি দরকার ছিল যে জেলা সব প্রশাসকগুলো বিএনপি নেতা? এটা বুমেরাং হবে আগামীতে, জাস্ট বুমেরাং হবে। এবং এটার থেকে আমার মনে হচ্ছে যে আগামীতে আমাদের নির্বাচন ব্যবস্থাগুলো আবার খারাপ হয়ে যাবে। আমি ছোট্ট করে একটা কারণটা বলি। এই যে দিচ্ছে না, এদের 6 মাস 1 বছর পরে তারা তো আবার ইলেকশন দিবে। যত সরকার যাদেরকে দিচ্ছে, এদের প্রত্যেকে এর মধ্যে এমন বদনাম কামাবে যে কামানোর ফলে তারা ইলেকশনে পাস করতে পারবে না আর কেউ। কারণ 6 মাসে তারা কি করবে? কিছুই করতে পারবে না। এর মধ্যে তো অনেক ফান্ড, যেমন ঢাকা সিটিতে দক্ষিণে এরা নাকি লোন করে বেতন দিতেছে। বেতন দিয়ে লোন করে জনগণের জন্য কি করবে? কিছু করতে পারবে না, সবার বদনাম হবে কিন্তু। এবং তখন কি হবে? এত পাস করে আনতে হবে, তখন ওই নির্বাচনে কারচুপি করে পাস করাবে, তখন বদনাম আরেকবার হবে। এবং দেখেন আপনি খেলে এটাই না, জেলা পরিষদের যে প্রশাসক, সেখানেও বিএনপি আজকে দেখলাম যে 42টা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করছে, সবগুলি বিএনপির যে বিভিন্ন ফিল্টুস মার্কা লোক আছে না, ওই ফিল্টুসগুলিকে নিয়ে আসছে। আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। এই ঢাকা উত্তরে যাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, এই ভদ্রলোক একটা আসনে ইলেকশন করে ফেলতে পারছে। ঢাকা উত্তরের আন্ডারে কিন্তু ওই আসনটাও আছে, আরও 4-5টা আসন আছে। যে যাকে নাকি ওই একটা আসনের জনগণ গ্রহণ করলো না, তাকে আপনি ওইটা তো বটে আরও কয়েকটা আসনের উপরে বসাই দিলেন, জনগণ এটাকে পছন্দ করবে? মানুষে কি পাইছেন?